গাজরের হালুয়া তো অনেক খেয়েছেন, কখনো কি এরকম গাজরের বরফি বানিয়ে খেয়েছেন? না খেয়ে থাকলে এই রেসিপিটা আপনার জন্য। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, গাজরের এই বরফিটা বাসায় একবার বানালে বারবার এই রেসিপিটা বানানোর রিকোয়েস্ট আসবে। আর এটা এতটা মজার একটা রেসিপি, ছোট থেকে বড় সবাই খুব মজা করে খায়, একবার খেলে বারবার এটা বানানোর বায়না ধরে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল ভিডিওতে। আর এই বরফির জন্য আমি এখানে আধা কেজি গাজর প্রথমে ভালোভাবে সিলে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি। অনেক সময় দেখা যায় বাসায় গাজর নিয়ে আসলে খেতে মনে থাকে না, গাজরগুলো একটু দাগ দাগ মতো হয়ে যায়, শুকিয়ে যায়। আমরা কি করি, গাজরটা ফেলে দিই। গাজরটা ফেলে না দিয়ে এভাবে বরফি বানিয়ে দিলে বাচ্চারা খুব মজা করে খেয়ে নেবে। আমি এখানে একটা গেটার নিয়েছি, গেটারের চিকন মাথাটা দিয়ে গাজরগুলো গ্রেট করে নিচ্ছি। আপনারাও কিন্তু অবশ্যই চিকন মাথাটা দিয়ে গ্রেট করার চেষ্টা করবেন, এতে করে গাজরগুলো খুব সুন্দর হয়ে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। মোটা মাথাটা দিয়ে করলে গাজরগুলো সিদ্ধ হতে সময় লাগে, দেখতে অতটা ভালো লাগে না। আপনারা যারা আমার সাথে ভিডিও দেখতে দেখতে ভিডিওর এই পর্যায়ে চলে আসছেন, এখনো একটা লাইক দেন নাই, লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ দয়া করে ছোট্ট একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আমি আপনাদের সাথে কথা বলতে বলতে একটা গাজরের অর্ধেকটা গ্রেট করে নিয়েছি। দেখুন গাজরগুলো কত সুন্দর হয়েছে। আর আমি সেমভাবে সবগুলা গাজর গ্রেট করে ফিরে আসতেছি। দেখুন আমি সবগুলো গাজর গ্রেট করে চলে আসলাম। আর আধা কেজি গাজর কতগুলো হয়েছে। এখন চলে যাব চুলায়। চুলায় একটা ফ্যান বসিয়ে দিয়েছি, ফ্যানটা গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 চা চামচ ঘি। ঘিটা নেড়ে চেড়ে গরম করে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু অবশ্যই ঘিটা ব্যবহার করবেন, এখানে কোনো ধরনের তেল কিংবা বাটার ব্যবহার করা যাবে না। ঘিটা গরম হয়ে গেছে, এরপর যে আমি এখানে অ্যাড করে দিলাম 4টা এলাচ। এলাচের মুখটা ফাটিয়ে দিয়েছি। আর ঘিয়ের সাথে এলাচগুলো কিছুক্ষণ ভেজে নিয়েছি। ভাজতে ভাজতে যখন এলাচ থেকে খুব সুন্দর একটা ফ্লেভার ছড়িয়েছে, এরপর যে আমি এখানে অ্যাড করে দিচ্ছি গাজর। আমি এখানে সবগুলো গাজর একসাথে দিয়ে দিচ্ছি। গাজরটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঘিয়ের সাথে ভেজে নিচ্ছি। আর এখানে গাজরটা ঘিয়ের সাথে ভাজতে ভাজতে পরিমাণে গাজরটা অনেক কমে যাবে, আর গাজরের কালারটাও চেঞ্জ হয়ে যাবে। এই পর্যায়ে কিন্তু গাজরটা অনবরত নেড়ে চেড়ে ভাজতে হবে, নাড়া বন্ধ করলে কিন্তু নিচে দিয়ে ধরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমি ভালোভাবে নেড়ে চেড়ে গাজরটা ভেজে নিয়েছি। দেখুন গাজরের কালারটা চেঞ্জ হয়ে গেছে, আর গাজরটা পরিমাণে অনেকটা কমে গিয়েছে। আর এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2 কাপ গরুর দুধ। আমি দুধগুলো আগে গরম করে ঠান্ডা করে রেখেছিলাম। আর এই পর্যায়ে এখানে আমি 2 কাপ গরুর দুধ ব্যবহার করতেছি। আমি এখানে গরুর দুধটা দিয়েছি। আপনাদের হাতের কাছে যদি গরুর দুধ না থাকে, আপনারা প্যাকেটের দুধ কিংবা গুঁড়ো দুধও লিকুইড করে ব্যবহার করতে পারেন। আর আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দুধের সাথে গাজরগুলো মিশিয়ে দিয়েছি। আর এই পর্যায়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আপনারা যদি মিষ্টি জাতীয় খাবারের লবণটা খেতে না চান, তাহলে লবণটা স্কিপও করতে পারেন। তবে আমার মনে হয় মিষ্টি জাতীয় যে কোনো খাবারের লবণটা দিলে টেস্টটা ভালো আসে। ঢাকনা দিয়ে রান্না করে নিব 3 থেকে 4 মিনিটের মতো। এই পর্যায়ে আমি একটা এখানে ঘন দুধ তৈরি করব। তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 1/2 কাপ গরুর দুধ, 1/4 কাপ দিয়ে দিলাম গুঁড়ো দুধ। দুটো উপকরণ ভালোভাবে মিক্স করে নিয়েছি। আপনাদের হাতের কাছে গরুর দুধটা না থাকলে শুধু এক্সট্রা গুঁড়ো দুধ দিয়েও এই মিশ্রণটা বানাতে পারেন, কিংবা গরুর দুধটা ঘন করেও বানিয়ে নিতে পারেন। ঢাকনা দিয়ে প্রায় 4 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। এই পর্যায়ে আমি এখান থেকে শুরুতে যে এলাচগুলো দিয়েছিলাম ওটা বেছে বেছে তুলে নিয়েছি, না হলে খেতে গেলে কামড়ের নিচে এলাচ পড়লে একদম ভালো লাগবে না। আর এই পর্যায়ে এখানে অ্যাড করে দিলাম যে একটা ঘন দুধের মিশ্রণ বানিয়েছিলাম ওটা। এটা দেওয়ার পরে কিন্তু কোনোভাবে নাড়াচাড়া বন্ধ করে যাবে না, অনবরত নেড়ে চেড়ে কিন্তু এটা ঘন করে নিতে হবে। আর মিষ্টির জন্য এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ চিনি। চিনিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতোই দিতে পারেন, কমিয়ে কিংবা বাড়িয়ে। আর এই পর্যায়ে অনবরত নেড়ে চেড়ে কিন্তু আমি এই বরফির জন্য গাজরটা রেডি করে নিচ্ছি। দেখুন নাড়তে নাড়তে কিন্তু দুধের মিশ্রণটা একেবারে টেনে গিয়েছে। আর এই পর্যায়ে কিন্তু গাজরটা ফ্যানের গা ছেড়ে ছেড়ে উঠে আসতেছে।
নাড়তে নাড়তে যখন দেখবেন গাজরটা নিচে থেকে ফ্যানের গা ছেড়ে উঠে আসতেছে, তখন বুঝবেন আপনার বরফির জন্য গাজরটা একেবারে রেডি। আমি গ্যাসটা অফ করে দিয়েছি আর বরফিটা বসানোর জন্য আমি এখানে একটা কেকের মোল নিয়ে নিয়েছি। তার মধ্যে 1 চা চামচ ঘি দিয়ে ভালোভাবে ব্রাশ করে দিয়েছি। আর এখন বরফির জন্য গাজরটা এখানে দিয়ে দিয়েছি। আমি সবগুলো গাজর দিয়ে ব্যাচেলার দিয়ে উপর থেকে সমান করে দিচ্ছি। আমি এখানে কেকের মোলে বরফিটা বসাচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কিছুতে বরফিটা সেট করতে পারেন। আমি বরফিটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। ফিরে আসলাম প্রায় 3 থেকে 4 ঘন্টা পর। দেখুন বরফিটা একদম সুন্দর করে জমে গিয়েছে, হাতে লাগতেছে না। আপনারা চাইলে এই বরফিটা নর্মাল ফ্রিজে রেখে কয়েক ঘন্টা ঠান্ডা করে খেতে পারেন, তবে আমি ঠান্ডা খেতে পারবো না, তাই আমি ফ্যানের বাতাসে রেখে এটা জমিয়ে নিয়েছি। প্রায় 3 থেকে 4 ঘন্টার মধ্যে এটা খুব সুন্দরভাবে জমে গিয়েছে। আর একটা ছুরি দিয়ে 4-5 থেকে ছাড়িয়ে নিয়েছি। দেখুন কত সুন্দরভাবে কেকের মোল থেকে বরফিটা বের হয়ে এসেছে। আর আমি এখন আমার পছন্দের শেপে বরফিটা কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে বরফিটা কেটে নিতে পারেন। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা বেশি ভালো লেগে থাকলে শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেন। আপনারা যারা আজকে আমার চ্যানেলে নতুন, রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন, যেন আমাদের পরবর্তী নতুন রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর আপনি আপনার সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন। আমি বরফিটা কেটে নিয়েছি আর এখন সুন্দরের জন্য উপর থেকে একটু পেস্তা বাদাম দিয়ে দিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর ও লোভনীয় দেখাচ্ছে, খেতেও হয়েছে দুর্দান্ত। বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন, বাচ্চারা কিন্তু এটা খুব মজা করে খায়। আজকের জন্য এটুকু, দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপিতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।